নাম্বার ইউজিং রিকারশন। সো ফ্যাক্টোরিয়াল কি সেটা আমাদের ফার্স্টে জানতে হবে। আশা করি সবাই জানেন, তবু আমি জাস্ট অল্প করে বলি। সাপোজ আমি যদি বলি 5 ফ্যাক্টোরিয়াল, এটার মানে হচ্ছে 5 এবং 5 এর নিচে যত সংখ্যা আছে তাদের গুণফল। যেমন 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এটাই ফ্যাক্টোরিয়াল। মানে হচ্ছে জাস্ট এইটুকুই, আমরা জাস্ট এটাকেই রিকারশনের সাহায্যে ইউজ করব। রিকারশন মানে কি? রিকারশন হচ্ছে বেসিক্যালি বলা যায় একটা কল ফাংশন। সো আমরা এই কল ফাংশনকে বারবার কল করব, কল করে এই মানগুলো ওখানের মধ্যেই এক্সট্রাক্ট করে সেই মানটা আমরা লাস্টে প্রিন্ট করে দেব। এটাই করি। সো আমরা ফার্স্টে কোডে চলে যাই, দেন আমরা কোডের ড্রাই রান করবার সময় এটার ফুল এক্সপ্লেনেশনটা করব। সো আমরা যদি স্টার্ট করি, প্রথমে নেব int n, cn of n, দেন cn of n টা আমার ফ্যাক্টোরিয়াল বের করে দেবে। সো int এটা রেজাল্টের মধ্যে আমি রাখবো, রেজাল্ট ইকুয়ালস টু ফ্যাক্টোরিয়াল অফ n। সো আমি যে ফাংশনটা ইউজ করব সেটার নাম ফ্যাক্টোরিয়াল অলরেডি ধরে রাখলাম, আর সি আউট রেজাল্টটা আমাকে প্রিন্ট করে দিবে। সো আমি ফ্যাক্টোরিয়ালের মানটা যে ফাংশনটা যেহেতু ডিক্লেয়ার করে রাখছি, সো আমরা এটা উপরে ওইটার কাজ শুরু করে দিই। সো int ফ্যাক্টোরিয়াল অফ int x। সো আমি আপাতত x কে ধরে করলাম, n ও ধরা যাবে, সমস্যা নাই, বাট ধরার রিজন হচ্ছে যাতে আপনারা বুঝতে পারেন যে x আর n দুটো আলাদা জিনিস, নয়তো আবার সেম মনে হইতে পারে। সো প্রথম জিনিস কি, আমার ফ্যাক্টোরিয়ালটা যদি আমি সাপোজ 5 ধরি, 5 থেকে 1 অবধি কাউন্ট করবে। 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, 0 অবধি তো যাবে না। সো আমি এখানে ফার্স্টেই কন্ডিশনটা দিয়ে দিব, ইফ এক্স ইকুয়ালস টু 0, 0 যদি হয় তাহলে আমার আর ওইটা কাজ করবে না, রিটার্ন 1, হচ্ছে কাজ শেষ। দেন এটা যদি না হয়, দেন হচ্ছে বাকি কাজগুলো খুবই সিম্পলভাবেই করব। ফার্স্টে এটার জন্য আমি সেম রেজাল্ট একটা রাখলাম। এই রেজাল্ট আর নিচের রেজাল্টটা কিন্তু আলাদা। সো আমি এই রেজাল্টের মধ্যেই বাকি মানগুলো অ্যাড করে দেবো। রেজাল্ট ইকুয়ালস টু এক্স যাবে, আর এক্স এর সাথে একটা একটা করে কমতে থাকবে, ফ্যাক্টোরিয়াল অফ এক্স মাইনাস 1। দেন এটা আমার রিটার্ন করে দেবে, রিটার্ন রেজাল্ট, কাজ শেষ। সো আমি এবার যদি ফাংশনটা পুরো কোডটা যদি আমি রান করি, দেখা যাক আমি 5 লিখলাম, 5 এর মান 120। যে কোনো একটা মান বলেন, সব মানে আমি ইউজ করতে পারবো। যেহেতু আমি সাপোজ 3 ইউজ করলাম, 3 ইউজ করলে আমার 6 আসবে আনসার। সো এটার জন্য আমি একটু ইউজ করে দেখি। তিনের জন্য ইউজ করে দেখি, আনসার 6। সো এই কাজটা কিভাবে করছে আমি জাস্ট স্ক্রিনশটটা নিই, স্ক্রিনশটটা নিয়ে এটার ড্রাই রানটা করি, কি হইলো না হইলো। মেইন জিনিসটা তো এখানে, তাই না? এই জিনিসটাই আমরা এখানে নিয়ে যাই। সো আমি আমি এটাকে এক সাইডে নিয়ে যাব যাতে আমার এটা বুঝতে ইজি হয়। সো এখানে অ্যাকচুয়ালি জিনিসটা হইল কি, সো আমি ফ্যাক্টোরিয়ালের মানটা এখানে যাবে অ্যাজ ইউজুয়াল, যে রুলসটা বলা হয়েছিল সেমই থাকবে, যে এটার মান যদি 0 হয়ে যায় রিটার্ন 1 করে দেবে, আর যদি না হয় তো রেজাল্টের মধ্যে অ্যাড হবে। সো একটা কিভাবে হচ্ছে, ফার্স্টে এক্স এর মান কত ছিল? 5 গেছে, ফ্যাক্টোরিয়ালের মান ইয়ার সাথে গুণ হবে। আবার ফ্যাক্টোরিয়াল মান এখন কত হইল? এক্স মাইনাস 1, সো 4 হইল। সো ফ্যাক্টোরিয়াল এখানে যেহেতু কল করছে, তো এইখানে আবার চলে গেছে, এই এক্স এর মানটা এখন নতুন ভাবে আসছে, এখন আর 5 নাই, এটা 4 হয়ে গেছে। 4 কি 0 সমান? না। 4 যদি 0 সমান না হয়
দেন এখানে আবার যাবে, এখানে আবার গিয়ে এখানে দেখবে যে ফ্যাক্টোরিয়াল এক্স ইন্টু ফ্যাক্টোরিয়াল। সো 5 যেমন ছিল তেমনই আছে, এবার নতুন এক্স আসছে, এক্স এর মান এবার 4 হয়ে গেছে। সো আগের 5 ছিল, এখন আরেকটু এক কমে আসছে। সো 5 ইন্টু 4 অলরেডি এখানে ইনক্লুডেড হয়ে গেছে। দেন আবার ফ্যাক্টোরিয়ালে কল করছে, এভাবে আমার এবার হয়েছে 3। 3 এর ক্ষেত্রেও সেম হয়েছে, এখানে এক্স এর মানের ক্ষেত্রে যেহেতু নতুন করে আবার আসছে, সো 5 4 3 হয়েছে। এখানে এক্স এর মান কমে দেন 2 কল হয়েছে। 2 কল হয়ে যাবার পর সেম ওয়েতে হয়েছে, 2 0 সমান না, সো 2ও গুণ হয়ে গেছে। এভাবে একও হইল। এক হওয়ার পর যখন 0 আসলো, এখানে মান যখন এক হওয়ার পর 0 আসলো, দেন যখন এখান থেকে ফ্যাক্টোরিয়ালে গেছে, যাওয়ার পর দেখে যে এক্স এর মান এবার 0। সো এক্স এর মান যেহেতু আমার 0, সো এখন আমার আর কোনো কাজ করবে না, সো আমার রিটার্ন করে দিবে। রিটার্ন করে দেওয়ার পর যে কাজটা হবে সেম কাজ। সো রেজাল্ট তো রিটার্ন হয়ে গেছে, এখানে রিটার্ন 1 হয়ে গেছে। সো রেজাল্টের মানটা কি করছে, রেজাল্টের মানটা আমি যদি করে দেই, এখানে আমি করে বলে দিতে পারতেছি রেজাল্টের মানটা এই যে এই ফ্যাক্টোরিয়ালের মধ্যে ইনক্লুডেড হয়ে গেছে। হয়ে যাওয়ার পর নর্মালি প্রিন্ট করে দিচ্ছি। দেখছি আর তেমন কিছু না। আশা করি বুঝতে পারছেন। এটুকুই ছিল ভিডিও। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।